নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে আমাদের বিষয় হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা দীর্ঘদিন ধরে দীর্ঘ সময়ের জন্য আপনি যদি উপবাস করেন তাহলে সেক্ষেত্রে আপনার কি কি শারীরিক সমস্যা হতে পারে। তো প্রথমে বলি যে দীর্ঘদিন ধরে যদি আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে যে এটা একটা খাদ্য পরিকল্পনা, অর্থাৎ এটা একটা প্ল্যান, খাবার খাবার একটা প্ল্যান, যে ক্ষেত্রে মানুষ 10 ঘন্টা, 12 ঘন্টা বা 14 ঘন্টা সারা দিনের মধ্যে না খেয়ে থাকে। বাকি যে 12 ঘন্টা বা 10 ঘন্টা সেই সময়টায় তারা কিন্তু খাবার খায়। এটা মানুষের উদ্দেশ্য হচ্ছে যাতে তাদের দেহের ওজনটা কমে এবং ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বাড়ে। এছাড়া আমরা উপবাস করি বিভিন্ন রকম ধর্মীয় কারণে। এখন যদি আপনি অনেকটা সময়ের জন্য দীর্ঘদিন ধরে ইন্টারমিটেন্ট ফাস্টিং হোক বা আপনি অন্য কোনো কারণে উপবাস করেন, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যা হতে পারে। প্রথমত, এইভাবে উপবাস করলে আপনার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে, অর্থাৎ পুষ্টিগতভাবে শরীরে একটা অভাব হবে এবং অনেকটা সময় না খেয়ে থাকার ফলে আপনার খিদে বৃদ্ধি হবে এবং ক্রেভিংস বৃদ্ধি হবে, অর্থাৎ খাবারের প্রতি আসক্তিটা কিন্তু আপনার বেড়ে যাবে। এবং অনেকটা সময় না খেয়ে থাকলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের বেশ কিছু সমস্যা হবে। অ্যাসিডিটি হতে পারে, হার্টবার্ন হতে পারে, গলাবুক জ্বালা করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে একটা ইনডাইজেশন হতে পারে, খাবার একদম ইচ্ছা থাকবে না, অ্যানোরেক্সিয়া হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু দীর্ঘ সময় না খেয়ে থাকলে হতে পারে। যদিও আলসার বা আমাদের যে স্টমাক আলসার হয় সেটার সঙ্গে দীর্ঘ সময় না খেয়ে থাকলে সরাসরি সম্পর্ক না থাকলেও আপনি অনেকটা সময় না খেয়ে থাকলে কি হয়, স্টমাক অ্যাসিড বাড়বে। সেক্ষেত্রে যদি আপনার আলসার থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই সমস্যাগুলো আরো বেশি পরিমাণে বেড়ে যাবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া অনেকটা সময় না খেয়ে থাকলে মাথা ব্যথা হতে পারে, হেডেক হতে পারে এবং যখন আপনি অনেকটা সময় খাচ্ছেন না, আস্তে আস্তে ক্যালোরিটা কমে যাচ্ছে, তখন আপনার মেটাবলিজম স্লো ডাউন হচ্ছে এবং যার ফলে আপনি শরীরে কোনো এনার্জি পাবেন না, কাজ করার কোনো ইচ্ছা থাকবে না, কোনো কিছুতে ফোকাস করতে পারবেন না, মনে হবে চুপ করে বসে থাকি, কোনো উৎসাহ থাকবে না, এরকম একটা পরিস্থিতি কিন্তু হতে পারে। এবং মানসিকভাবে মুড সুইং হতে পারে, মানুষ ইরিটেট হতে পারে, অল্পেতেই মানুষ রেগে যেতে পারে, কোনো কিছু মন দিয়ে মনোযোগ দিয়ে করা বা কারোর সঙ্গে ভালোভাবে যে বিহেভিয়ার করা, এক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু মানুষের এক্ষেত্রে হতে পারে। এছাড়া দীর্ঘ সময় না খেয়ে থাকলে কি হয়, একটা হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, যেরকম থাইরয়েড হরমোনের একটা সমস্যা হতে পারে, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের কিছু সমস্যা হবার একটা সম্ভাবনা থাকে। এবার ধরুন আপনি দীর্ঘ সময় খাচ্ছেন না, সেই সঙ্গে জলও খাননি, তাহলে কিন্তু ডিহাইড্রেশন হবার একটা সমস্যা রয়েছে। আরেকটা সমস্যা হতে পারে যে সুগার ফল করতে পারে, বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস থাকে, তার জন্য আপনি মেডিসিন খান, তাহলে কিন্তু খুবই সাংঘাতিক অবস্থা হতে পারে। হঠাৎ করে সুগার ফল করে গেলে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলে কিন্তু সেটা তখন মেডিকেল ইমার্জেন্সি হবার একটা সময় থাকে, একটা সম্ভাবনা কিন্তু থাকে। এটা ছাড়া দীর্ঘ সময় না খেয়ে থাকলে মুখে একটা দুর্গন্ধ হতে পারে এবং ডিস্টার্ব স্লিপ হতে পারে, ঠিক মতো মানুষ ঘুমোতে পারছে না, একটা মানুষের অ্যাটেনশনের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, কারোর সঙ্গে সঠিকভাবে ব্যবহার করতে পারছে না, এইরকম একটা অস্বস্তি কিন্তু মানুষের মধ্যে দীর্ঘ সময় না খেয়ে থাকলে এটা কিন্তু হতে পারে। তো এবারে বলি যে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং বা দীর্ঘ সময়ের যে উপবাস সেটা কারা একেবারেই করতে পারবেন না। প্রথমত, যারা প্রেগনেন্ট মহিলা এবং যে সমস্ত মায়েদের দুধ, বুকের দুধ তার বাচ্চা খাচ্ছেন, একদম ছোট বাচ্চা, 12 বা 15 বছরের নিচে যে বাচ্চা, 60 বা 65 বছরের উপরে যে সমস্ত মানুষ রয়েছেন তারা, যাদের ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, যাদের ইমিউনিটি পাওয়ার খুব দুর্বল, যাদের স্টেরয়েড জাতীয় মেডিসিন দীর্ঘদিন ধরে চলছে, কোনো ক্রনিক ডিজিজ তার দীর্ঘদিন ধরে চলছে, কোনো মানসিক সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, এই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু এই ধরনের, বা যারা বেড রিডেন উঠতে পারছেন না, তাদের কিন্তু এই ইন্টারমিটেন্ট ফাস্টিং বা দীর্ঘ সময় উপবাস করে থাকাটা কিন্তু উচিত নয়। দেখুন, এর পরিবর্তে আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং কিছুদিনের জন্য করতে পারেন এবং তারপরে নর্মাল ডায়েটে ফিরে এসে অল্প অল্প করে বারে বারে খান। সারাদিনে আপনি অল্প অল্প করে বারে বারে খান। সেই সঙ্গে মাইন্ডফুল ইটিং করুন, কি খাচ্ছেন সেই খাবারটার দিকে লক্ষ্য রাখুন। ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড এবং তেল, চর্বি, মশলা, অতিরিক্ত মিষ্টি, এই ধরনের খাবারগুলোকে আপনি আপনার খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ রাখুন। প্রতিদিন কিছু না কিছু এক্সারসাইজ করুন, অতিরিক্ত মানসিক চাপকে কমাতে হবে এবং সেই সাথে সাথে রাত্রিরে 7 থেকে 8 ঘন্টা ঘুমের বেশি প্রয়োজন। এটা করলে আমার মনে হয় সহজে আপনার ওজন কমবে এবং কোনো রকম সাইড এফেক্ট হবে না। দেখুন, ওজন শুধু কমালেই হবে না, আপনাকে সুস্থ থাকতে হবে শারীরিকভাবে এবং মানসিকভাবে। এটা মাথায় রেখে আপনাকে আপনার ডায়েট প্ল্যান করতে হবে বা যে ওয়েট লস ম্যানেজমেন্ট করছেন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে।
তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।